নমস্কার, আমি শুভঙ্কর। আজকে এক ব্যক্তি আমাকে একটা মেসেজ করেছে, যেখানে আমাকে হোয়াটসঅ্যাপ নিজস্ব আমার মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে সে মেসেজ করেছে যে সে লিখেছে এক ব্যক্তি একটি জমি কাউকে বিক্রি করেছেন বিগত 1 বছর হলো। ফলত যিনি জমি কিনেছেন তার ওই জমির নতুন দলিল হয়েছে এবং নতুন দলিলে যার জমি ছিল তার সই আছে এবং নতুন খতিয়ান নাম্বার তৈরি হয়েছে। জমি মাপের সময় দলিল এনেছিলেন। প্রশ্ন হলো, বাংলার ভূমি সাইটে বিগত 1 বছর ধরে উক্ত জমির নতুন মালিকানা ও নতুন খতিয়ান নম্বর কেন দেখাচ্ছে না? পুরাতন মালিকানা ও পুরাতন খতিয়ান নম্বরই দেখাচ্ছে, নাকি ফলস দলিল করে সই জাল করে জমিটি হাতাতে চাইছে? আপনার সম্ভাব্য মতামত কি? কি কারণ হতে পারে? 1 বছর হয়ে গেল, ওয়েবসাইটে এখনও নাম চেঞ্জ হলো না কেন? তা মিহিরবাবু, আপনাকে আমি অনেক ধন্যবাদ যে আপনার এই সমস্যাটা আমার সাথে আপনি শেয়ার করেছেন এবং আপনি এটুকু ভরসা রাখতে পারেন, যতটুকু সাহায্য দরকার বা যতটুকু সাপোর্ট দরকার এই ক্ষেত্রে আপনাকে আমি পূর্ণ সহযোগিতা করব। তো চলুন শুরু করি আজকের এই টপিকটা নিয়ে আলোচনা। দেখুন মিহিরবাবু, আপনার বর্ণনা অনুযায়ী নতুন যে দলিল হয়েছে পুরাতন মালিক সই করেছে। মানে ধরুন আমি কারোর কাছ থেকে জমিটা কিনছি, তাতে আমার যে ব্যক্তি আছে তিনি সাইন করছে, জমি মাপের সময়ও দলিল দেখিয়েছে এবং নতুন খতিয়ান নম্বরও তৈরি হয়েছে। এটা আপনি কিভাবে জানলেন? তার মানে আপনি পর্চা বা তার মুখের কথার ওপরে বিশ্বাস করেছেন। কিন্তু তবুও যদি 1 বছর ধরে বাংলার ভূমি, মানে আপনাকে যে পর্চাটা দেখানো হয়েছে হতে পারে পর্চাটা ফলস, বা আপনি ডাইরেক্ট কিভাবে বলতে পারেন যে দলিলটা ফলস? যাই হোক, আর্গুমেন্টের কথায় আমি যাচ্ছি না, আমি সলিউশনটা বলি। দেখুন, এই ক্ষেত্রে আপনি যে বলছেন দলিলটা ফলস, একদমই সরাসরি এটা ধরে নেওয়া ঠিক নয়। কি কারণ? চলুন এবার বিষয়গুলো ব্যাখ্যা করি। এর সম্ভাব্য কারণ হলো, 1 নম্বর হচ্ছে মিউটেশন বা নামপত্তন, যা এখনও সম্পূর্ণ হয়নি। দলিল রেজিস্ট্রি হওয়া মানেই যে আপনার নামপত্তন বা মিউটেশন হয়ে গেছে, এটা একদমই ধরে নেওয়া ঠিক নয়। ঠিক আছে? এটা একদমই ঠিক নয় যে আজকে আমার দলিল রেজিস্ট্রি হলো মানে বিগত 7 দিন বা 1 মাস পরে আমার নামপত্তন বা মিউটেশন আমার নিজের নামে জমিটা চলে এসছে, এটা ধরে নেওয়া একদমই ঠিক নয়। দলিলের পরে বিএলআরও অফিসে এবার এই এর সম্ভাব্য কারণগুলি এবার আমি ব্যাখ্যা করি। 1 নম্বর হচ্ছে যে ধরুন মিউটেশন বা নামপত্তন, যা এখনও সম্পূর্ণ হয়নি। মানে কি, আপনি আজকে দলিল করলেন, মানে কারোর থেকে জমিটা কিনলেন, কিনে নিয়েই আপনি ভেবে নিলেন যে 1 মাস বা 7 দিন পরেই আপনার জমিটা মানে সেই জমিটা আপনার নামে মিউটেশন বা নামপত্তন হয়ে গেছে। তা কিন্তু একদমই ভাবা, এটা একদমই ঠিক নয়। হয়তো মিউটেশন আপনার নামে এখনও সম্পূর্ণ হয়নি, সেই জন্য আপনার পুরনো মালিক, মানে যার থেকে আপনি জমিটা কিনেছেন, সেই মালিকের নামেই এখন বর্তমান রেকর্ড দেখাচ্ছে। দলিলের পরে বিএলআরও অফিসে আপনাকে স্বয়ং নিজে গিয়ে মিউটেশন কেস করতে হয়। মানে আমি যখন কোনো ল ক্লার্ক বা কোনো মোহরি বা কোনো রেজিস্ট্রি অফিসের কোনো রেজিস্টার কোনো মোহরি বা এনলিস্টেড কোনো মোহরি বা মোহরি তো অ্যাকচুয়ালি এনলিস্টেড হয় না, ল ক্লার্কই এনলিস্টেড হয়। তো আপনি যদি মোহরি মারফত কোনো রকম কাজ করান, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হবেই। কারণ মোহরিরা কি করে, বা মোহরিরা এটাই করে যে ওনারা নিজেদের মন মতন বা মন গড়া কথা একটা আপনাকে বলে দেবে, যেটা হচ্ছে আজকে দলিল রেজিস্ট্রি হওয়া মানে আপনার নামে এক্ষুনি ট্রান্সফার হয়ে যাবে। মানে আপনি এখন রেজিস্ট্রি করুন, বিকাল 4টের মধ্যে আপনার নামে রেকর্ড ট্রান্সফার হয়ে যাবে, কি 1 মাসের মধ্যে অটোমেটিক রেকর্ড ট্রান্সফার হয়ে যাবে, আপনাকে সামনেও যেতে হবে না। এটা সম্পূর্ণ ভুল কথা একটা। মানুষকে শুধুমাত্র কয়েকটা টাকার বিনিময়ে মানুষকে এরা ভুল বোঝায়, যার জন্য আপনারা এই সমস্যার মধ্যে পড়েন। আপনারা বলেন কি দলিলটা জাল হয়েছে বা দলিলটা ফলস দলিল আমাকেই সম্পাদন করেছে বা হস্তান্তর করেছে, আমার টাকাটা ফ্রড হয়ে গেছে। আপনি যে জায়গায় এই যে কথাটা কার ওপর ভিত্তি করে ভাবছেন যে আপনার দলিলটা জাল হয়েছে, আপনার দলিল জাল হয়নি, হয়তো জাল হয়নি, বা আপনি জবের রেকর্ড মানে রেজিস্ট্রি করেছেন, রেজিস্ট্রি অফিসে গিয়ে, স্থানীয় রেজিস্ট্রি অফিসে গিয়ে যখন রেজিস্ট্রি করেছেন, আপনাকে বলা হয়েছে অটোমেটিক আপনার নামে নাম ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, আপনার নামে অটোমেটিক নাম ট্রান্সফার হয় না। আপনাকে আপনার কেস নোটিশ বেরোবে, সেই যে মোহরি বা ল ক্লার্ক তার নাম্বারে
মেসেজ যাবে বা আপনার নিজস্ব নাম্বারে মেসেজ আসতে পারে। সেই মেসেজের রেসপেক্টে আপনাকে কেস ফাইল সাজিয়ে নিয়ে বিএলআরও অফিসে যেতে হবে, আপনাকে আপনার নতুন দলিল দেখাতে হবে, তারপরে আপনার নামে রেকর্ড ট্রান্সফার হবে। যদি মিউটেশন কেস সম্পূর্ণ না হয় বা পেন্ডিং থাকে, তাহলে বাংলার ভূমিতে এখনও সেই পুরনো মালিকের মালিকানাধীন নামটাই দেখাবে। বাংলার ভূমিতে কি হয় যে কোনো বিএলআরও অফিসে এই যে রেকর্ড ট্রান্সফার বা একটা নাম থেকে আরেকটা নামে খতিয়ান কেটে নিয়ে আসা, এটা শুধুমাত্র একটা মানে রেভিনিউ অফিসারের কাজের প্রেশার বা তার কাজের ওপর ডিপেন্ড করে, সে কীরকম বা কতটা স্পিডে সে কাজ করে, তো তার ওপর এটা ডিপেন্ড করে। এবার তার যদি পেন্ডিং থেকে যায় কোনো কাজ, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু তার পুরনো মালিকানায় দেখাবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে মিউটেশন হয়েছে কিন্তু অনলাইনে আপডেট হয়নি, এটাও হতে পারে। আপনার মিউটেশন হয়েছে কিন্তু অনলাইনে আপডেট হয়নি, এটাও হতে পারে। অনেক সময় বিএলআরও অফিসে মিউটেশন হয়ে গেলেও ডেটাবেস আপডেট করতে দেরি হয়, ফলে ওয়েবসাইটে পুরনো তথ্যটাই দেখায়। 3 নম্বর হচ্ছে মিউটেশন কেস রিজেক্ট বা হোল্ড হয়ে গেছে। হয়তো আপনি মিউটেশন করেছেন, আপনি হয়তো ভাবছেন যে না, আমি অফিসে গেছি, আমি হেয়ারিং করেছি, আমি চিঠি পাঠিয়েছি, সব কিছু করেছি, কিন্তু সেই মিউটেশন কেসটা হয়তো আপনার রিজেক্ট হয়ে গেছে বা হোল্ড হয়ে গেছে, বা কোনো অবজেকশান এসছে, জমির মাপ বা দাগ নিয়ে সমস্যা হয়েছে, বা দলিল যাচাই কোনো সমস্যা থাকতে পারে, তাহলে মিউটেশন কেস এই সমস্ত কারণে রিজেক্ট বা হোল্ড। দলিল 4 নম্বর পয়েন্ট কি, দলিল হয়েছে কিন্তু মিউটেশন অ্যাপ্লিকেশন দেওয়া হয়নি। মানে কি, দলিল তো আপনি পেয়ে গেছেন, কিন্তু হয়তো রেজিস্ট্রি অফিস থেকে মিউটেশনের জন্য আবেদনও করেনি, বা যে ল ক্লার্ক বা মোহরি, দলিল হয়েছে কিন্তু মিউটেশন অ্যাপ্লিকেশন এখনও দেওয়া হয়নি। মানে কি, যে ল ক্লার্ক বা মোহরি আপনার দলিলটা করেছে বা রেজিস্ট্রির কাজটা সম্পূর্ণ করেছে, সে কি করেছে, দলিল তো রেজিস্ট্রি করে দিয়েছে কিন্তু অনলাইনে মিউটেশনের জন্য আবেদন করেনি। অনেক সময় ক্রেতা শুধু দলিল করে কিন্তু মিউটেশন আবেদন দেয় না, এই ক্ষেত্রে রেকর্ড পরিবর্তনে একটু দেরি হয়। 5 নম্বর কি, আরওআর ডেটাবেস আপডেট হয়নি। কিছু কিছু মৌজায় এলআর রেকর্ড ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়নি, ফলে অফিস পরিবর্তন হলেও ওয়েবসাইট পুরাতন রেকর্ডই দেখায়। মানে আমার এই পয়েন্টের কথাটা বুঝতে পারলেন তো? মানে আমার কথার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আরওআর ডেটাবেস আপডেট হয়নি, তো ফলে কি কিছু কিছু মৌজায় সেই এখন মানে ধরুন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেকগুলো জেলা আছে, তার মধ্যে ধরুন বীরভূম, আমি সাপোজ একটা বীরভূমের কথা নিয়ে বলি, কেউ কিছু পার্সোনাল নেবেন না, জাস্ট ফর একটা উদাহরণ দিচ্ছি। তো বীরভূমের মধ্যে ধরুন সিউড়ি একটা ব্লক, সিউড়ির মধ্যে হয়তো আপনার কোনো একটা মৌজাতে সেখানে হয়তো আরওআর ডিজিটাইজেশন হয়নি, মানে ডিজিটাল হয়নি। আরওআর যদি ডিজিটাল বা এলআর মানে দাগ নাম্বার না তৈরি হয়, তাহলে কিন্তু সেই পুরনো মালিকের নামটাই দেখাবে। ফলস দলিল সম্ভাবনা আপনি কবে থেকে সন্দেহ করবেন, এই পরিস্থিতিগুলোতে যেগুলো আমি আলোচনা করছি, এই পরিস্থিতি যখন হবে তখনই আপনি এটা ভাবতে পারেন যে দলিলটা আমার ফলস হয়েছে। যেমন রেজিস্ট্রি অফিসে দলিল নম্বর যদি খুঁজে না পাওয়া যায়, মানে আপনি সার্চিং করছেন অথচ আপনি দলিল নম্বর অনুযায়ী দলিলটা পাচ্ছেন না, তাহলে আপনি ভেবে নেবেন আপনার দলিলটা জাল হয়েছে, পুরাতন মালিককে বলেন তিনি সই করেননি। মিউটেশন কেস নম্বর যদি না থাকে বা বিএলআরও অফিসে কোনো রেকর্ডই যদি না থাকে আপনার নামে, সেই ক্ষেত্রে আপনি ভেবে নেবেন যে 100% আপনার দলিলটা ফলস হয়েছে। আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনার দলিলটা ফলস বা জাল? দলিল নম্বর দিয়ে সাব রেজিস্ট্রি অফিসে আপনি খোঁজ করুন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিএলআরও অফিসে মিউটেশন কেস নাম্বার আছে কি না সম্পূর্ণ সেটা দেখুন একবার খোঁজ করে। 3 নম্বর হচ্ছে বাংলার ভূমিতে আপনার প্লট খতিয়ান স্ট্যাটাসটা একবার চেক করুন, তাহলে আপনি জানতে পারবেন সেই দাগ নাম্বারের ওপরে আপনার রেকর্ড বা ডেটাবেস আছে কি না। তবে আমার অভিজ্ঞতা এটুকু বলে যে ভূমি কাজের ক্ষেত্রে আমার যেটুকু অভিজ্ঞতা সেটা হচ্ছে বেশিরভাগ সময় মিউটেশন কেস সম্পূর্ণ হয়নি বা পেন্ডিং আছে, যার ফলে আপনার নামটা এখনও আপডেট হয়নি। আপনি এই জিনিসগুলো করুন, আশা করি আপনি রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো পরবর্তী কোনো সাহায্য লাগলে অবশ্যই আপনি আমাকে জানাবেন। এবং আমি সকলের ক্ষেত্রে এটা বলছি যে আপনাদেরও এই মানে সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই আমাকে পার্সোনালি জানাবেন। আমার থেকে মানে নিচে দেওয়া স্ক্রিনে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে আমি পার্সোনালি জানিয়ে দেবো। এছাড়াও যদি কোনো সমস্যা থাকে জমি সংক্রান্ত বিষয়ে অবশ্যই আমাকে জানাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইটা, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং
আপনাকে ডাইরেক্ট আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, যেটা হচ্ছে ভূমি সংস্কার সমাধান ও তার সমস্যা ও তার সমাধান। এই গ্রুপে আপনারা লিঙ্ক হয়ে আপনাদের সমস্যার কথা জানাবেন, এবং আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একবার লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। মনে রাখবেন, আপনাদের একটা ফলো বা লাইক আমার কাছে আরেকটা ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে। ধন্যবাদ, ভালো থাকবেন।